তো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে প্রথমত ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে হবে, কারণ ফোনের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। পিছনে আপনারা ম্যাট ফিনিশিং এর সাথে এক ধরনের টেক্সচার পাচ্ছেন, যেটা আলোর সংস্পর্শে আসলে আপনাদের চোখে পড়বে যে এটাতে কি ধরনের টেক্সচার গুলো দেওয়া হয়েছে, সেইটা কিন্তু দেখতে দারুণ লাগে। ম্যাট ফিনিশিং এর জন্য এখানে দাগ টাগও পড়ে না বেশি, এন্ড হাতের ফিঙ্গারপ্রিন্টটাও পড়ে না, যার কারণে অবশ্যই এটার যে ডিজাইনটা সেইটা বজায় থাকবে, কোনো স্পয়েল হবে না। তারপরেও কভার ইউজ করার পরামর্শ থাকবে, বিকজ অফ প্লাস্টিক যেহেতু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই। তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ডিসেন্ট ফাস্ট ছিল, যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, অ্যাকুরেটও বটে, কোনো প্রকার সমস্যা আমি ফিঙ্গারপ্রিন্ট থেকে পাইনি। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেহেতু সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর টপ সাইড প্রোডাক্ট ক্লিন পাচ্ছেন। এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আপনারা হয়তো আশা করতে পারেন, বাট যেই বাজেটে আসছে সেই বাজেটে আশাটা একটু বড় হয়ে যায়। তাছাড়া স্টেরিও স্পিকার আমরা আশা করতে পারতাম, বাট এন্ট্রি লেভেলের জন্য এইটাকেও আমরা ইগনোর করতে পারি।